হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10 যারা পড়ছো, এসএসসি এক্সাম 2026 এর জন্য তোমাদের যে পরীক্ষা শুরু হবে নেক্সট 10 তারিখ থেকে, পরীক্ষার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আসলাম। বেঙ্গলি MIL গ্রামার পোর্শনের পুরো ভিডিওটা, গ্রামার পোর্শনের পার্ট এ এবং পার্ট বি দুটোটা একসাথে নিয়ে আসলাম। কি কি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, কিভাবে থাকবে প্রশ্ন, সবগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে পড়লে আশা করি গ্রামার সকল কিছু কমন পেয়ে যাবে তোমরা। আনসার শিটে দিয়ে দিয়েছি, দেখে নেবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। প্রথম দেখো, 5 নম্বরে থাকবে নির্দেশ অনুসারে উত্তর দাও। নিম্নলিখিত সরল বাক্যে পরিণত করো। সরল বাক্যে পরিণত করা আসবে, যখন বাষ্প ঘন হইলে মেঘ হয়। যখন বাষ্প ঘন হয়ে ওঠে তখন তাহা মেঘে রূপান্তরিত হয়। তারপরে প্রত্যয় নির্ণয় করো। বেগুন ই, বেগুন যুগ ই, বেগুনি তদিত প্রত্যয়, প্রত্যয় আসবে। তারপরে ডুব যুগুড়ি, ডুবুরি কৃত প্রত্যয় 1 মার্কের আসবে। তারপরে সন্ধি বিচ্ছেদ, অর্ধ যুগ 1 কি হবে অর্ধেক। বক্ষ যুগ উপরি কি হবে বক্ষ পরি। বেশ বাক্য সহ সমাস ঘ নম্বর। উড়োজাহাজ, উড়ে যে জাহাজ কর্মধারয় সমাস। মধুমাখা, মধু দিয়ে মাখা তৎপুরুষ সমাস 1 মার্কের। তারপরে বাগধারা, অর্থ লিখে বাক্য রচনা করো। গোড়ায় গলদ, মূলে ভুল। এভাবে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। কেননা এর এরা এর গোড়াতে গলদ রয়েছে। তারপর আক্কেল ইসলামী, নির্বুদ্ধিতার দণ্ড। তোমার কথায় ইলিশ মাছ কিনে এতগুলি টাকা আক্কেল ইসলামে দিতে হলো, মাছের কোনো স্বাদই পেলাম না। তারপরে দেখো, অমাবস্যার চাঁদ, যা দেখা মেলে না। তো বিমল চাকরি পাওয়ার পর থেকে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেছে। নতত্ত্ববিধি এবং সত্যত্ববিধি নির্ণয় করো। বিষ্ণু হলো নতত্ত্ববিধি আর অনুষ্ঠান হলো যতত্ববিধি। তারপরে বাক্য সংকোচন করো। যা অভিমান নাই কি হবে নিরভিমান। যাহার চিত্ত এক বিষয়ে নিবিষ্ট আছে কি হবে একাগ্র চিত্ত। তারপরে বিরাম চিহ্ন থাকবে 2 মার্কের। যাহা সত্য তাহাই ধর্ম, যাহা ধর্ম তাহাই প্রকাশ, যাহা প্রকাশ তাহাই স্বর্গ, যাহা স্বর্গ তাহাই সুখ। কি হবে যাহা সত্য তাহাই ধর্ম, দাঁড়ি হবে যাহা ধর্ম তাহাই প্রকাশ, তাহাই স্বর্গ, যাহা স্বর্গ তাহাই সুখ। তারপর দেখো ভাগ সম্প্রসারণ, উত্তম নিশ্চিন্ত ছিল অধমের সাথে, তিনি মধ্যম যিনি ছিলেন তফাতে 4 মার্কের আসবে। অথবা তোমাদের বিদ্যালয়ে ক্রিয়া অনুষ্ঠানে বার্ষিক দিবসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে ইচ্ছুক এই মরিবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুমোদন প্রার্থনা একটি আবেদনপত্র লিখো। কেউ মাননীয় প্রধান শিক্ষক, লক্ষ্মীপুর হাই স্কুল, লক্ষ্মীপুর মহাশয়। তোমাদের স্কুলের নামটা লিখে নেবে। কি লিখবে, আমরা 10ম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী 15 নভেম্বর বার্ষিক ক্রীড়া দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত করতে চাই। এ বিষয়ে আপনার অনুমোদন ও সাহায্য প্রার্থনা করেছি। আপনি অনুমতি দিলে বাধ্য হইব। বিনীত কো ভট্টাচার্য, 10ম শ্রেণী। তোমাদের পরীক্ষার ডেটটা দিয়ে দেবে। তারপর দেখো প্যারাগ্রাফ কি কি কমন আসবে। একজন মহাপুরুষের জীবনী, অসমের বন্যা, দৈনিক জীবনের বিজ্ঞান, ভেরি ইম্পর্টেন্ট, সবগুলা পেয়ে যাবে। এটা ক বিভাগের। আমি ক বিভাগের প্রথম আনসারগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ক বিভাগের দিয়ে দেবো। ক বিভাগের আনসারগুলো দেখে দাও। প্রথম দেখো, বাক্য পরিবর্তন, সরল থেকে সরল, যৌগিক এবং জটিল। সরল, জটিল এবং যৌগিক বাক্যে পরিণত করো। কি আছে দেখে নাও। সরল বাক্য, জটিল বাক্য এবং
যৌগিক বাক্য। সরল বাক্য থেকে জটিল বাক্য। ফসল না হইলে কৃষক ঋণ পরিশোধ করতে পারে না। কি হবে? যদি ফসল না হয় তবে কৃষক ঋণ পরিশোধ করতে পারবে না। তারপরে দেখো ওই জটিল বাক্য থেকে সরল বাক্য। যদি মেঘের শেষে বৃষ্টি হয় তবে ফসল ভালো হয়। মেঘের শেষে বৃষ্টি হলে ফসল ভালো হয়। তারপরে যার বিদ্যা আছে তাকে সকলে শ্রদ্ধা করে। বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে বা বিদ্বান ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে। তারপরে তুমি না এলে আমি যাব। তুমি যদি আসো তবে আমি যাব। গাছগাছালি থাকলে মানুষের সভ্যতা থাকবে। যদি গাছগাছালি থাকে তবে মানুষের সভ্যতা থাকিবে। তারপরে লোকটি রোগা এবং দুর্বল। যেহেতু লোকটি রোগা সেহেতু দুর্বল। তারপরে নিচের বাক্যটি নস্তার্থক বাক্যে পরিণত করো। পৃথিবীতে সকল মরণশীল। পৃথিবীতে কেউই অমর নয়। তারপরে দেখো নেক্সট নিচের বাক্যটি নস্তার্থক বাক্যে পরিণত করো। দর্শনে কি শেষ আছে? মাতৃদর্শনে আদৌ কি শেষ নেই? তারপরে দেখো বিরাম চিহ্ন। সন্ন্যাসী কহিল, বৎস, আমি বলিতেছি, তোমায় যাহা হারিয়েছ সেই জন্য তুমি আনন্দ করো, সুখ করিও না। দাড়ি কমা বসানোর জন্য উপযুক্ত বিরাম চিহ্ন। প্রথম দাড়ি হবে, তারপরে দেখো কমা হবে, তারপরে কি হবে? কমা হবে, তারপরে দাড়ি হবে, কমা হবে। নবকুমার চ্যাপ্টার থেকে নবকুমার চোখের অন্ধকার দেখলো, লোকালয় নেই, আশ্রয় নেই, কোনো পানীয় আহার্য নেই। নবকুমার দেখলো অন্ধকার, নবকুমার চোখে অন্ধকার দেখলো, লোকালয় নেই, আশ্রয় নেই, কোনো পানীয় আহার্য নেই। লাস্টে কি হবে? দাঁড়িয়ে হবে। এরকম করে সবগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। তারপরে দেখো প্রত্যয়। পর্যগানীয়, পঠনীয়, সাংস্কৃতিক কীটপ্রত্যয়। দশযুগ, দ্রব্য, দ্রষ্টব্য, সাংস্কৃতিক কীটপ্রত্যয়। চলযুগন্ত, চলন্ত। বাংলা কীটপ্রত্যয়। কার্যকরী, কার্যকরী। বাংলা কীটপ্রত্যয়। রাজ্য, গানা, রান্না। বাংলা কীটপ্রত্যয়। জলযুগানী, জ্বলনী। বাংলা কীটপ্রত্যয়। গঙ্গা যুগ, স্নেহ, গঙ্গায়। বা সাংস্কৃতিক কীটপ্রত্যয়। সাপ জুগুরে, সাপুরে। বাংলা তদ্ধিত প্রত্যয়। চুর যুগায়, চূড়াই। বাংলা তদ্ধিত প্রত্যয়। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ দেখো দেবযুগালয়, দেবালয়। অন্য, অন্যান্য। কথা অমৃত, কথা যুগ অমৃত, কথা গমৃত। গঞ্জক, গণেশ। বঞ্জক, ঔষধি, বনৌষধি। পূজুকক, পাবক। পিতৃযুগ, আদেশ, পিত্রাদেশ। পূজক, ইত্র, পবিত্র। জগদুক, ঈশ, জগদীশ। প্রাগযুগ, উক্ত, প্রাগুক্ত। সযুগ, ইচ্ছা, সদিচ্ছা। তারপরে উদ্যোগ, উদ্যোগ ছেদ, উচ্ছেদ। গমযুক্তব্য, গন্তব্য। উদ্যোগ স্থান, উত্থান। উদ্যোগ হার, উদ্ধার। তারপরে সমাস দেখো অসংখ্য, সংখ্যার অতীত। বৈভাব সমাস। অমৃত, অমৃত, অমৃত মধুর। অমৃত, অমৃত ন্যায় মধুর। উপমায় কর্মধারা। তারপর অসমুদ্র, সমুদ্র হইতে। অবৈভাব সমাস। চৌরাস্তা, চার রাস্তার সমাহার। চৌরাস্তা, চার রাস্তার সমাহার, চৌরাস্তা। তারপরে জয়ের ধ্বনি, জয় যোগ উৎসব, জয়সূচক উৎসব। মধ্যলোপী কর্মদ্বারা নরসিংহ, নরসিংহের ন্যায়। উপমিত কর্মদ্বারা সমাস। নিরুৎপল, নীল যে উৎপল। কর্মদ্বারা সমাস। নবরত্ন, নবরত্নের সমাহার। দ্বিগু সমাস। বিনা পানি, বিনা পানিতে যাহার সরস্বতী। বহুব্রীহি সমাস। লোকালয়, লোকার আলয়, লোকের আলয়। ষষ্ঠী তৎপুরুষ। সপ্তর্ষি, সপ্তর্ষির সমাহার। দ্বিগু সমাস। সিংহ যুগ রচিত আসন, সিংহাসন। কর্মধারায় সমাস। তারপর বাঘ ধারা বা বাগবিধি। যে শব্দ সাধারণ অর্থ প্রকাশ না করে বিশেষ অর্থ প্রকাশ করে সে শব্দ সমষ্টিকে বাগধারা বলা হয়। যেমন আক্কেল পাওয়া, মৃত্যু মুখে পতিত হওয়া, গত রাত্রে বজ্রপাত হয়ে জ্বালানি বৃদ্ধি আক্কেল পাইয়াছে। তারপর দেখো আক্কেল সালামি, বোকামির দণ্ড। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করতে গিয়ে রামবাবু ৫,০০০ টাকা আক্কেল সালামি দিতে হলো।
তারপরে আমরা গাছে তোষামোদ করা, আমরা গাছে করা লোকদের ভদ্রলোক মোটেই পছন্দ করে না। তারপরে দেখো কাঠের বোতল, জবরের নিষ্ক্রিয়। কাঠের বোতলের মতো দাঁড়িয়ে আছে কেন? কথাটি কি বুঝেছ? গৌরচন্দ্রিকা ভূমিকা। গৌরচন্দ্রিকা না করে আসল কথাটা বলে ফেলুন। তারপরে চোখের ভালি অবঞ্চিত ব্যক্তি শয্যাশায়ী শেষে সংসার যেন চোখের বালি দাঁড়িয়েছে। তারপর দেখো নেক্সট, রাবণের চিতা দীর্ঘ সুখ। রূপবতী গুণবতী একমাত্র মেয়েকে আক্কেল হারিয়ে মা বাবার চোখে রাবণের চিতা জ্বলছে। হাতের পাঁচ শেষ সম্বল, হাতের পাঁচ সোনার গহে হারানো হারখানা বাধ্য হয়ে অসহায় মালিকে বিক্রি করে দিতে হইল। তারপর দেখো নতত্ত্ব সতত্ব বিধি, যেমন রণ ঋণ ভূষণ হবে নতত্ত্ব বিধি, আর সতত্ব বিধি যেমন উৎকৃষ্ট ষষ্ঠী, তারপর ঋষভ বৃষ তৃষ্ণা, এগুলো হলো সতত্ব বিধি। তারপর দেখো বাক্য সংকোচন মুখন করা হয়েছে চিকিৎসা অশ্বরাক্ষা স্থান আস্থাবল যাহার অস্ত নাই অনন্ত। তারপর দেখো ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক। তারপর দেখো ন্যায় জানেন যিনি আমি গৃহে দেখেন গৃহস্থ আকাশে উড়ে যে খেচর। তারপর দেখো ইন্দ্রকে জয় করেছে ইন্দ্রজিৎ। তারপর যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা। তারপর দেখো যে গাছে একবার ফল পাকলে মরিয়া যায় ওষুধে। তারপর দেখো যা খুব সহজে ভাঙ্গা যায় ভঙ্গুর। তারপর দেখো লাভ করার ইচ্ছা লিপ্সা, যাহার একাগ্র চিত্রের বিষয়ে নির্মিত থাকে, তাহলে হলো একাগ্র চিত্র। তারপরে বিরাম চিহ্ন দেখে নাও, লাস্ট এন্ড ফাইনাল বিরাম চিহ্ন করার সবগুলো লিখে নেবে দেখে। এটা হলো ক বিভাগের সকল আনসার। তারপরে দেখো ভাব সম্প্রসারণ, ক বিভাগের মধ্যে ভাব সম্প্রসারণটাও আছে। পরিস্থিতি সৌভাগ্যের ফলস্বরূপ তখন বহুরূপে ছড়িয়েছে ঈশ্বর। জীবে প্রেম করে সেইজন সে বিষয়ে ঈশ্বর, মানে মানুষকে সেবা করলে ঈশ্বরের সেবা করা যায়, এটা এইটার মধ্যে তুলে ধরেছে। তারপরে প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটিয়েছে ছোট ফুল অবিশ্রয় দিন ধিক ধিক বলে, তার কারণে সবাই সূর্য উঠে বলে তার ভালো আছো ভাই। তারপর নদীর উপরে কহে ছড়িয়েছে নিঃশ্বাস উপরে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর উপরে বসে দীর্ঘ ছাড়ে কেহ যাহা কিছু সুখ সকলেই পারে। তারপরে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ ঘন সময়। তার উত্তম নিশ্চিন্ত ছিল অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে, মানে যে মধ্যম গতি সবসময় তফাতে চলবে। যে নদী হারিয়েছে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। তারপরে কাটাহারি ক্ষান্ত কেন কোমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এটাও পড়ে নেবে। তারপরে আবেদনপত্র সম্পত্তি মূল্যের বৃদ্ধির প্রতি দৃষ্টি দৈনিক পত্রিকার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র লেখো। তারপরে তোমার পাড়া আনুষ্ঠানিক ফুটবল প্রতিযোগিতার বিষয়ে নীতি প্রতিবেদন রচনা করো। তারপরে দেখো নেক্সট, তোমার বিদ্যালয় গ্রন্থাগার সম্পর্কিত যাবতীয় অসুবিধা দূরীকরণের জন্য বিদ্যালয় পরিচালনা সমিতির নিকট প্রধান শিক্ষকের অনলাইনকারী আবেদনপত্র লিখুন। তারপরে সংবাদপত্রের প্রকাশে নিয়মিত বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং পরিবেশ দূষণের তীব্রতা নিয়ে তোমার অঞ্চলের সবাইকে উদ্বিগ্ন। তারপরে তোমার বিদ্যালয় থেকে সাহায্য করার জন্য অসময়ে বন্যা পীড়িতদের যে কোনো একটি অঞ্চলে গিয়ে সেই অঞ্চলে যে দুরবস্থা তুমি দেখেছো সেই বিষয়ে একটি নীতিদীর্ঘ প্রতিবেদন রচনা করো। তারপরে দেখো রচনা অসময়ের বন্যা করে নেবে। বন্যার ফলে কি হয়,
রচনাগুলো একসাথে দিয়ে দিয়েছি কবিভাগের মধ্যে আছে জন্য। তারপরে তোমার জীবনের লক্ষ্য ভেরি ইম্পর্টেন্ট, পরিবার পরীক্ষাতে থাকবেই থাকবে। লক্ষ্যের কারণে সংকল্প সাধনা, তারপরে দেখো উপসংহার, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, এখানের মধ্যেই থেকে তোমরা পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। দেখে নেবে, পোস্ট করে লিখে নেবে। তারপরে মহাপুরুষের জীবন গ্রন্থের পাঠের সার্থকতা, ভেরি ইম্পর্টেন্ট। মহাপুরুষের জীবনী গ্রন্থ পাঠের সার্থকতা, তার মহাপুরুষের জীবনী গ্রন্থের পাঠের সার্থকতা। মানব কল্যাণী বিজ্ঞান, এটা শিখে নেবে। এটা শিখলে বিজ্ঞানের উপরে যে কোনোটা আসুক তোমরা পারবে। বিজ্ঞান কিভাবে মানব জাতিকে উপর মানে মানব জাতিকে বিজ্ঞান ডিপেন্ড করে আছে, এটাই। সভ্যতা অগ্রগতিতে বিজ্ঞানের ভূমিকা, এটা হলো একটা তোমাদের এসে শিখে দেখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। অসুর বন্যা ও তার প্রতিকার, এটা সেম টু সেম এসে দিয়েছি, একটু দেখে নাও। এতটুকু তোমাদের পার্ট এর সবগুলা গ্রামার। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। পার্ট বি ভিডিও সেম দিয়ে দেবো, যেগুলো পারলে অনায়াসে তোমরা গ্রামারের মধ্যে